পূর্বরাগের বাংলা অর্থ হলো সঙ্গ নহে রাগ জন্মে কহি পূর্বরাগ। অর্থাৎ আমি বাস্তব জগৎ দিয়ে বোঝাচ্ছি, বাস্তব জগতের নায়ক নায়িকার মিলনের পূর্বে শুধুমাত্র দর্শন এবং শ্রবণাদি দ্বারা যে রতি বা যে প্রেম উৎপন্ন হয় সেটা কি বৈষ্ণব পদকর্তাগণ পূর্বরাগ বলে আখ্যা করেছেন। তাহলে সঙ্গ নহে রাগ জন্মে কহি পূর্বরাগ, অর্থাৎ সঙ্গ লাভ করা হয়নি কিন্তু অনুরাগ জন্মেছে, প্রেম জন্মেছে, মনে ভালোবাসা জন্মেছে তার জন্য, এটাই পূর্বরাগ। এই পূর্বরাগ করেছেন কি না ভক্তও করেছেন, ভগবানও করেছেন। নিউটনের তৃতীয় গতিসূত্র কোথাও গিয়ে কিন্তু এই ভগবানের জন্য মিলে যায়। প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। কেমন দেখুন, ভক্ত যদি ভগবানকে ডাকতে পারে, ভগবানও তো ভক্তকে ডাকতে পারে। আমরা কি এমন সাধনা করেছি, কি এমন আমাদের সাধনার জোর আছে যে আমরা ভগবানকে স্মরণ করতে পারি? দেখবেন আমরা ভগবানকে চিন্তা করি যে ভগবান তাই, ভগবানের সাথে আমরা মনে মনে কথাও বলি সবাই। কেন এটা কেন? আমাদের কি সাধনার জোর আছে যে আমরা ভগবানকে স্মরণ করতে পারবো? তথাপি আমরা ভগবানকে স্মরণ করি কেন না, ভগবান তিনি কিন্তু উপর থেকে আমাদের সকলকে প্রত্যেকটা সময় স্মরণ করছেন, যার জন্য আমরা এই নিচেতে বসে তাকে স্মরণ করতে পারি। ঠিক একইভাবে পূর্বরাগ কি শুধু ভগবানের হয়েছে, প্রেম কি শুধু ভগবানের জন্মেছে না, ভক্তের পূর্বরাগ আগে ভগবানের পূর্বরাগ পড়ে, রাধারানীর পূর্বরাগ আগে ভগবানের পূর্বরাগ পড়ে। প্রথমে হচ্ছে ভক্তের পূর্বরাগ ভগবানের প্রতি, তারপরে ভগবানের পূর্বরাগ ভক্তের প্রতি। তাহলে আজকে যেটা আস্বাদন করছি, এখন যেটা আমরা আস্বাদন করছি, এটা হলো ভগবানের পূর্বরাগ ভক্তের প্রতি। পূর্বরাগে জর্জরিত কে? শ্রী ভগবান। আর কার দ্বারা? রাধারানী। এই পূর্বরাগের আবার 10টি দশা, 10খানি দশা পূর্বরাগ। এই যে পূর্বরাগ কি কিভাবে হতে পারে, কতখানি কত সুন্দরখানি একটা শ্লোক বলে দিলেন। লালসা উদ্বেগ জাগর যা ক্ষীণতাং জরিমাঙ্গতা ব্যগ্র ব্যাধি উন্মাদ মোহ মৃত্যু দশা দশা। এই হচ্ছে পূর্বরাগের 10টি দশা। প্রথমে লালসা দশা। পূর্বরাগ যে জন্মাবে একজনের মনে, কাউরির প্রতি যে প্রেম জন্মাবে, কাউরির প্রতি যে ভালোবাসা জন্মাবে। দেখুন, প্রেম বা ভালোবাসা জন্মানোর জন্য তারা কিন্তু কোথাও দেখা পড়েনি এখনো পর্যন্ত। রাধা কৃষ্ণ হয়তো একবার দেখেছে, দূর থেকে দর্শন হয়েছে, এটা হচ্ছে শুধু ভালো লাগা, মনের ভালো লাগা, মনের প্রেম। এই যে প্রথম দর্শন করে তার প্রতি যে প্রেম জন্মেছে, সেটা কি ভেঙে বোঝানোর চেষ্টা। প্রথম দশাটাই হলো লালসা দশা। লালসা, তাকে পাবো তো, ওই যে তাকে দেখিয়ে এলাম সেদিন, তাকে যদি আমি আমার নিজের করে পেতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। লালসা দশা পূর্বরাগ প্রথম দশা। জাগরণ দশা। তার কথা ভাবতে ভাবতে তাকে দেখে আসার পর থেকে রাতে আর ঘুম হয় না, রাতে ঘুম উড়ে গেছে, হাওয়া উড়ে গেছে। জাগরণ দশা। ক্ষীণতাং জরিমাঙ্গতা, অর্থাৎ দিনে দিনে এই দেহটা, এই ক্ষীণগুলো মলিন হতে লাগলো, তামাটে বর্ণ ধারণ করতে লাগলো তার কথা ভাবতে ভাবতে। ক্ষীণতা, ক্ষীণ দশা। তাহলে লালসা, উদ্বেগ, জাগর যা। উদ্বেগ দশা মাঝে আছে, উদ্বেগ। আচ্ছা তাকে পাবো তো, সত্যি করে তাকে পাবো তো, যদি তাকে না পাই কি হবে তাহলে? উদ্বেগ। এরপরে ব্যগ্র, বৈরাগ্য, যদি তাকে না পাই চলে যাব যেদিকে দু চোখ যায়, এই পৃথিবীতে বেঁচে থেকে কি হবে? এই যে বৈরাগ্য, তাকে না পেলে এই জীবন আর রাখবো না, যেদিকে দু চোখ যাই চলে যাব, বৈরাগ্য। তাহলে লালসা, উদ্বেগ, জাগর যা, ক্ষীণতাং জরিমাঙ্গতা, ব্যগ্র, ব্যাধি। এরপর ব্যাধি, তীব্র ব্যাধিগ্রস্ত। তার কথা ভাবতে 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 এমন একটা অবস্থা যে তাকে ছাড়া আর কিচ্ছু ভালোই লাগে না। ব্যাধি, উন্মাদ, ওরে ওরে তাকে কেউ এনে দে আমার কাছে, তাকে ছাড়া যে আমি বাঁচবো না। এই যে উন্মাদ, পাগল হয়ে যাওয়া তার জন্য, উন্মাদ দশা। এরপর মোহ, তার গায়ের বর্ণটা ওই কদম ফুলের মতো, তার জন্য সারাদিন ওই কদম বৃক্ষের দিকে, কদম ফুলের দিকে তাকিয়ে চেয়ে থাকা এবং ওই কদম ফুলের দিকে তাকিয়ে তার কথা ভাবা, মোহ। এবং এই পূর্বরাগের সর্বশেষ দশা হলো মৃত্যু। যদি পূর্বরাগে মিলন না হয় তাহলে কিন্তু তার পরিণাম হবে মৃত্যু। আর যদি পূর্বরাগে মিলন হয়ে যায় তাহলে তার মৃত্যু হলো না, তাহলে তো স্বয়ং সম্পূর্ণ হয়ে গেল। এই যে 10টি দশা, লালসা, উদ্বেগে, জাগর যা, ক্ষীণতাং জরিমাঙ্গতা, ব্যগ্র, ব্যাধি, উন্মাদ, মোহ, মৃত্যু দশা দশা। তাহলে আজকে এই পূর্বরাগ হয়েছে ভগবানের, কার প্রতি? রাধারানীর প্রতি। আজকে ভগবান গোষ্ঠে গমন করেছে, কিন্তু
প্রতিদিনের মতো আজকে ভগবানের আমার খেলাও ভালো লাগে না। আর এক কোণে ওই গাছের তলায় বসে বসে তার হাতে যে বেনুটা থাকে সেই বেনুটা ধুলাই গড়াগড়ি যাচ্ছে। এক মনে কি যেন ভাবছে, মরম সখা সুবল। বৃন্দাবনে ভগবানের 3 প্রকারের সখা ছিল, প্রিয় সখা, প্রিয় নম্র সখা এবং প্রাণ সখা। প্রিয় সখা শ্রীরাম সুদাম, প্রিয় নম্র সখা হলেন দাম বসুদাম, আর প্রাণ সখা বা মরম সখা হলেন আমার সুবল এবং মধুমঙ্গল। তা মরম সখা সুবল কাছে এসে বলল, কানাই তোর কি হয়েছে? বলি একটু বড় তাল আস্বাদন করবেন? বলুন গাইব। এগুলো কিন্তু কীর্তনের একদম নিজস্ব সম্পদ, খাঁটি সম্পদ। একটা করি, 10 কুশি তাল, 28 মাত্রা, বিভাগ হচ্ছে 8-8 চারা, 2 ঘরে গান, 2 আবর্তনে গান হবে। ঠিক আছে? আজকে সুবল এসে কাছে থেকে বলছে, সখা কি হয়েছে রে? এইভাবে তুই মলিন তনু মলিন করে বসে আছিস, তোর কিছু, তুই কোথায় হারিয়ে গেছিস? ওই যে বেনু তোর পরে শোভা পায় সেই বেনু এইভাবে ধুলাই গড়া গড়ে যাচ্ছে, তোর কি হয়েছে একটু আমার কাছে বলবি? আরে 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 অনুক্ষণ অনুক্ষণ হেরে তো ওয়ো 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 ওই হে তো তুহে আনো চিত ওয়ো ওয়ো আরে 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 অনুক্ষণ মরম সখা কেন সখা কেন এমন হলি সখারে এ অনুক্ষণ মরম সখা কেন সখা কেন এমন হলি রে সখা রে তোর বদন কেন ওলি
বলি হলো রে পরম সখা কেন সখা কেন এমন হলি রে পরম সখা রে তোর বলতে যাই সখা কেন সখা কেন এমন হলি ভাই তোর বদন কেন হলি মলিন হলো রে সখা কেন সখা কেন এমন হলি রে সখা রে যাই ভাই সখা কেন সখা কেন এমন হলি ভাই সখা রে বদন কেন বলি বলিন হলো রে সখা কেন সখা কেন এমন হলি রে সখা রে বদন কেন হলো রে সখা কেন সখা কেন সখা রে বদন কেন হলি হলো রে সখা কেন সখা কেন এমন হলি রে সখা রে বদন কেন হলি বলিন হলো রে সখা কেন সখা কেন সখা রে বদন কেন হলি বলিন হলো রে সখা কেন সখা কেন এমন হলি রে সখা রে হলি রে সখা কেন সখা কেন অমন হলি সখা রে বদন কেন হলি বলিন হলো রে সখা কেন সখা কেন এমন হলি রে সখা রে হলো রে সখা কেন সখা কেন বদন কেন হলি হলো রে সখা কেন
সখা কেন এমন হলি সখারে বদন কেন মলিন হলো রে সখা সখা মলিন বদন কেন মলিন হলো রে সখা কেন এমন হলি রে বদন কেন হলো রে সখা কেন আরে আরে অনুক্ষণ অনুক্ষণ সখা তো হে অনুচিত অনুক্ষণ অনুচিত অনুক্ষণ কথাটা কি বলছে? অনুক্ষণ হেরিয়ে তো হে অনুচিত, মানে অনেকক্ষণ থেকে দেখছি আনমনা চিত্ত তোর। কে বলছে? সুবল বলছে। যদি হারিয়ে গিয়ে থাকেন গান থেকে মনে করি দিয়ে আবার সুবল বলছে, কেননা কানাই ওই গাছের তলায় বসে বেনুকে দূরে ছড়িয়ে দিয়ে একটু করে হাতে ধুলো মাখছে আর অধবদনে বসে আছে। তাই সুবল বলছে অনুক্ষণ হেরিয়ে তো হে অনুচিত অনুচিত ওই দূরে গে ও মুরলি কইয়ালা আলাপন গীত দূরে গিয়ে আলাপন গীত ওই দূরে গে ও মুরলি কইয়ালা আলাপন গীত দূরে গিয়ে আলাপন গীত বেনু করে 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 বেনু করে 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 প্রাণের বেনু করে বেনু করে 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 প্রাণের বেনু করে ওহে সাধের বেনু করে বেনু করে 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 সাধের বেনু করে তোর বেনু কেন ধুলাই পড়ে বেনু করে 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 কেন ধুলাই পড়ে তোর বেনু কেন ধুলাই পড়ে বেনু করে 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 কেন ধুলাই পড়ে আয়ে দূরে গে ও মুরলি কয়ালা এই আলাপন গীত দূরে গিয়ে আলাপন গীত কি বলা হলো? অনুক্ষণ হেরিয়ে তো হে অনুচিত। অনেকক্ষণ থেকে দেখছি তোর চিত্তটা আনমনা চিত্ত, তুই কি হয়েছে তোর? আর ওই দূরে গিয়েও মুরলি আলাপন গীত। আবার মনে করিয়ে দিচ্ছি আমি, শ্রীকৃষ্ণ আজকে রাধা রানীকে দেখে এসেছে, তার মনে রাধার জন্য প্রেম জন্মেছে, সেই প্রেমকে আজ পর্যন্ত কারোর কাছে প্রকাশ করতে পারেনি গোবিন্দ। আজকে অধবদনে বসে আছে গোষ্ঠে খেলা করার সময় সুবল এসছে তার কাছে, দিয়ে এই প্রশ্নগুলো করছে। ভগবান কিন্তু এখনো কিছু বলেননি। এই কথোপকথনটাই হচ্ছে পূর্ব রাধা, প্রকাশ করা কারোর কাছে। অনুক্ষণ হেরিয়ে অনেকক্ষণ থেকে দেখছি আনমনা চিত্ত, আর কি দূরে গিয়েও মুরলি আলাপন গীত। যে মুরলি তোর পরে শোভা পায়, তোর হাতে শোভা পায়, সেই মুরলি ওইভাবে দূরে তুই ফেলে রেখেছিস।
আর দূরে মুরলীকে দূরে ফেলে দিয়ে, বেনুকে দূরে ফেলে দিয়ে তুই ওই আলাপন গীত মানে হচ্ছে ওই এমন ভাবে করুণ স্বরে তুই স্বর লাগাচ্ছিস, তোর গলার স্বরকে লাগাচ্ছিস। এ কি রে বাবা, এ তোর কি হয়েছে? কিছু বল, কথা বলবি না? আজ মরো মনা কহো কাহে প্রাণ সংগতি মরমনা কাহে কহে আজ পরাণ সংগতি মরো মনা কহো কাহে। এই দেখুন, এই গানগুলো আমরা আবার সব জায়গায় করতে পারি না, এটা সত্যি শিখে রেখেছি। এই গানগুলো করলে আবার ওই প্রকৃত কীর্তনের কথা আমাদের খুব বলতে ইচ্ছে হয়। সুরের কেমন লালিত্য দেখুন, এখন একটু আগে বড় তালে আস্বাদন করলাম, সেটার একটা আলাদা লালিত্য। আবার দেখুন এই ছোট সুরটা হচ্ছে, এই সুরগুলো এমনই সুর যে হৃদয়ে ঢুকতে বাধ্য। একটু যদি সঠিকভাবে গাওয়া যায় হৃদয়ে ঢুকতে একদম বাধ্য। সেই বিশুদ্ধ করানহাটি সুর এগুলো, প্রসিদ্ধ সুর এগুলো। এই সুর কোনো কীর্তনে যদি এই সুরে এই গানগুলো না করে তাহলে এই পুরোটা করার কোনো মানেই হয় না। আজ মরো মনা কহো ও কাহে, এই সুর করার জন্য ওই অত ওই কিবোর্ডে ঝাঁকালো সুর বাজনা দরকার নেই, ওগুলো তো আছেই ভজনের সময়। কত সুন্দর হৃদয়ে ঢুকে যাচ্ছে এই সুর। আজ মরো মনা কহো ও কাহে প্রাণ সংগতি মরমনা কহো মরমনা কহো কাহে আজ পরাণ সংগতি। ওই তো মুখ হেরি জল তো মঝু ছাতি তোয়া মুখ হেরিত জলত মধু ছাতি। ওই তো মুখ হেরি জলত মঝু ছাতি। তোয়া মুখ হেরি আর জলত মধু ছাতি। ওই প্রাণ যে আমার জ্বলে গেল রে, প্রাণ যে আমার জ্বলে গেল রে। ওই প্রাণ যে আমার জ্বলে গেল রে, প্রাণ যে আমার জ্বলে গেল রে। তোর মলিন বদ মলিন বদন দর্শন করে প্রাণ যে আমার জ্বলে গেল রে। তোর মনের বদন দর্শন করে প্রাণ যে আমার চলে গেল রে। তোর মলিন বদন ও মলিন বদন দর্শন করে আমার চলে গেল রে। তোর মলিন বদন দর্শন করে প্রাণ যে আমার জ্বলে গেল রে। মলিন বদন দর্শন করে প্রাণ যে আমার জ্বলে গেল রে। তাই তো মুখ
হেরি জলত মোছো ছাতি ধোয়া মুখ আর জ্বলন্ত মধু ছাতি মরম না কহকায় প্রাণ সাংগাতি। সুবল বলছে আমি তো তোর মরম সখা নাকি, তাহলে মনের গোপন কথা যদি আমার কাছেই না বলবি তাহলে বলবিটা কার কাছে? অনেকক্ষণ থেকে দেখছি আনমনা চিত্তে বসে আছিস, বেনুটা দূরে গড়াগড়ি যাচ্ছে, তোর মরম কথাটা আমাকে তো বল। এই যে তুই মনের কথা বলছিস না, তোর তো হৃদয়টা কি হচ্ছে আমি জানি না, তোর এই মলিন বদন দর্শন করে আমার যে হৃদয়টা জ্বলে পড়ে যাচ্ছে রে। এই দেখুন আগুন লেগেছে অন্যজনের বুকে, আর হৃদয়টা জ্বলে পড়ে ছাড়খাড় হচ্ছে অন্যজনের। সখ্য প্রেম সখ্য ভাব আগুন লেগেছে তোর এই হৃদয়ে তোর বুকে, কিন্তু তোর হৃদয়ে তোর বুকটা জ্বলছে না রে, জ্বলছে হৃদয়টা কার? আমার। তুয়া মুখ হেরি জ্বলত মধু ছাতি। তোর ওই মলিন বদন যে আমরা সহ্য করতে পারি না রে কানাই, এই বৃন্দাবনে আমরা সব সহ্য করতে পারি, কিন্তু তোর ওই মলিন বদন আমরা সহ্য করতে পারি না কানাই। একটু কথা বল, কি হয়েছে তোর? কেন এভাবে হারিয়ে গেছিস? এক দৃষ্টি চেয়ে আছিস? তোর মনের গোপন কথা আমার কাছে একটু খুলে বল। আর তাছাড়া আমি তো তোর মরম সখা, তোর প্রাণের গোপন কথা তোর অবশ্যই উচিত আমার কাছে বলা। তোর মনে যদি কোনো জ্বালা থাকে সেটাও তুই আমার কাছে বল, মনে যদি কিছু চলে থাকে সেটাও আমার কাছে বল, তোর জীবনে যদি কোনো ঘটনা ঘটে থাকে তবুও তুই সেটা আমার কাছে বল। আর কি আজ মোর কত যিনি আজ কলে বড় কাতি, কত যিনি আজ কলে বড় কাতি, মোর কত যিনি আজ মোর কত যিনি আজ কলে বড় কাতি, মোর কত যিনি আজ যিনি বড় কাতি, মোর কত যিনি আজ যিনি বড় কাতি, মোর কত যিনি আজ কলে বড় কাতি। মোর কত চেনো? বলতে পারবে মোর কত কি? মোর কত কথাটা শোনা লাগছে না? মোর কত মানে নীলা গো, নীলা। নীলা পাথর দেয় না অনেকজনের হাতে, আংটি পরে যখন, নীলা পাথর জানো এটা? এই নীলা তখন দেয় যখন কারোর উপর শনির প্রভাব থাকে। শনির আবার দুটো প্রভাব, শনির যদি প্রভাব ভালো থাকে তাহলে সে ঘর ছেড়ে সন্ন্যাসী হয়, আর শনির যদি কুপ্রভাব থাকে তাহলে সে পাগল পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে শনির প্রভাব কতটা সেইটা জেনে জ্যোতিষীগণ ওই নীলাটা কতটা পরিমাণে দিতে হবে সেটা দেন। এই মরকত মানে হচ্ছে নীলা। তা সুবল বলছে কানাই মরকত জিনিয়া মানে নীলা পাথরকেও, নীলা পাথরের যে রং নীলাভ রং, সেই রংটা অতীব সুন্দর। তোর যে বদনখানি সেটা নীলা পাথরের ওই শোভাকে যেন জয় করেছে। আর নীলা পাথর সেটা তো বাজারে পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়, কিন্তু আমার ভাই কানাইয়ের ওই যে বদন শশী সেটা তো বাজারে কিনতে পাওয়া যায় না রে। তাহলে মরো কত যিনি আজ কলে বড় কাতি। আর কি সয়ব ঝামর কুবলয় ভাতি, সয়ব ঝামর কুবলয় ভাতি, আহা সয়ব ঝামর কুবলয় ভাতি, সয়ব ঝামর কুবলয় ভাতি। তোর বদন কেন মলিন হলো, তোর বদন কেন মলিন হলো, বদন কেন মলিন হলো, ওরে আমার ভাইরে কানায় বদন কেন মলিন হলো, ওরে আমার ভাইরে কানায় বদন কেন মলিন হলো, ওরে আমার ভাইরে কানায়, ওরে আমার ভাই একবারে প্রকাশে করে বলে না রে ভাই, তাই গৌর হরি হরি গো প্রকাশ করে বলো না রে ভাই, আমার ভাইরে কানায় প্রকাশ করে বলো না ভাই, তোরে বদনে কেন মলিন হলো, তাই সয়ব ঝামর কুবলয় ভাতি, সয়ব ঝামর কুবলয় ভাতি। তাহলে সুবল কি বললো, তোর যে বদন শশী সেটা ওই নীলা পাথরের রংকেও সৌভাগ্য জয় করেছে। আর কি সেই যে নীলাভ রং সেইটা আজকে কি হয়েছে দ্বিতীয় লাইনে বললেন,
সো অব ঝামর কুবলয় ভাত। ঝামর, এই দেখো আবার একটা শিক্ষা। ঝামর কি? মরকত তো হলো নীলা পাথর। ঝামর, তোমাদের এদিকে ইট ভাটা আছে, ইট দেখবে যখন কম পড়ে তাকে কি বলা হয়? আমা। ইট কম পড়লে তাকে বলে আমা। আবার এই ইট যখন বেশি পুড়ে যায় তখন আবার তাকে কি বলে? ইট বেশি পুড়লে তাকে বলে আবার ঝামা। তাহলে ওই যে নীলাভ রং, সেই যে কানাইয়ের বদন শশীর যে রংটা, সেই নীলাভ রংটা কেমন হয়েছে আজকে? ঝামর বর্ণ ধারণ করেছে। এই ঝামাটা আরেকটা অর্থ ব্যবহার হয় এখানে, সেটা হচ্ছে দেখবে পদ্ম ফুল সূর্যের আলোতে প্রস্ফুটিত হয়, চাঁদের আলো কিন্তু পদ্ম ফুল সহ্য করতে পারে না। ঠিক বিপরীত ভাবে এই চাঁদের আলোতে আবার শালুক ফুল প্রস্ফুটিত হয়, এই শালুক ফুল কিন্তু আবার সূর্যের আলো সহ্য করতে পারে না। তাহলে সুবল বাইরের দিক থেকে এটা চিন্তা করছে যে ঝামর বর্ণ ধারণ করেছে, অন্তরঙ্গ ভাব থেকে এটা ভাবছে যে তাহলে কি এই বৃন্দাবনে কোনো নিষ্কলঙ্ক চাঁদের উদয় হয়েছে, যে নিষ্কলঙ্ক চাঁদের উদয়ের জন্য আমার ভাই কানাই রূপী ওই যে শালুক, সেই শালুক ফুলটা আজকে এরকম ঝামর বর্ণ ধারণ করেছে। কানাই একবারটি কথা বল, কিছু বল রে। তুই যদি কিছু নাই বলবি তাহলে বুঝবো কি করে? কানাই, ওরে ও কানাই, কিছু বল রে। আজি শুনইতে ওই ছন সহচর বাণী, শুনইতে ওই ছন সহচর বাণী, শুনইতে ওই ছন সহচর বাণী, শুনইতে ওই ছন সহচর বাণী। এবার ছোরি 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 নিঃশ্বাস উলটা ওলো পানি। এতক্ষণ পর্যন্ত সুবল প্রশ্নের পর প্রশ্ন করছে কানাইকে, কি হয়েছে, কেন হয়েছে, এই বর্ণ এই কেন হলো, বেনু কেন ফেললি, কেন অধবদনে বসে আছিস? এইবার কানাই এত প্রশ্ন করার পর একটা কাজ যোগ করলেন। কি করলেন? ছড়ি নিঃশ্বাস উলটা ওলো পানি। ছড়ি নিঃশ্বাস তো বুঝতে পার, মানে একটা দীর্ঘ শ্বাস ত্যাগ করলেন। দেখবেন যখন আমরা অতি গভীর কোনো ভাবনার মধ্যে ডুবে থাকি, অনেকক্ষণ ধরে সেই ভাবনাটা হয়তো ভাবছি, কেউ একজন সামনে বসে আছে, সে দেখছে যে আমরা ভাবছি, ভাবতে 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 সে যখন হঠাৎ করে নড়িয়ে দেয়, সেই ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসার জন্য দেখবে আমরা একটা জোরে শ্বাস ফেলি। এই একটা ভাব আর কি, জোরে নিঃশ্বাসটা নিলাম, তারপর আমরা আবার ইহ জগতে ফিরে এলাম, এই জগতে। তাহলে ভগবানও আজকে এতক্ষণ কিন্তু কোনো কথা শুনছিলেন না। এবার সুবল যেই না জোরে হাঁকিয়েছে, ভগবান উনি নিঃশ্বাস দীর্ঘ শ্বাস ত্যাগ করলেন। আর কি করলেন? উলোটা হলো পানি। পানি মানে কি? পানি মানে কি গো? হ্যাঁ এই তো বাবা জানে। এই যে আবার দক্ষিণে যদি এগুলো জিজ্ঞেস করতে যায় পানি মানে সবাই বলবে জল, সেটা তো আরবি শব্দ হলো, হিন্দি শব্দ হলো। এইখানে পানি বানান যে অর্থ সেটা হলো হাত, করতল দ্বয়। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ দুটি কার্য করলেন, একটা জোরে শ্বাস ত্যাগ করলেন, আর একটা উলোটা হলো পানি, মানে হাতটা এইভাবে ছিল, এইভাবে করলেন। মানে সুবল যখন জিজ্ঞাসা করছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বারবার, ভগবান ইঙ্গিতে বোঝাতে চাইলেন যে আমি নিজেও ঠিক জানি না। মানে কেমন? ওরে কানাই কি হয়েছে? ভগবানের প্রতিচ্ছবিটা কেমন? এইটা, মানে আমি নিজেও ঠিক জানি না যে আমার কি হয়েছে। কানাই তুই যদি না জানবি তোর হৃদয়ের কথা, তোর মরমের কথা কে জানবে? আমার তো এই সামর্থ্য নেই, আমার তো এই সামর্থ্য নেই যে আমি তোর হৃদয় সাগরে ডুব দিয়ে তোর হৃদয়ের কথা জেনে নেব, সেই সামর্থ্য আমাদের নেই। তুই যদি কৃপা করে কিছু বলিস তাহলে জানতে পারবো। আজি দূরে অবগাহ মরময় অভিলাষ, দূরে অবগাহ মরম অভিলাষ, দূরে অবগাহ মরময় অভিলাষ, দূরে অবগাহ মনে অভিলাষ। এবার সমঝিয়া কহে ঘন শ্যামরদা, আর সমঝিয়া কহে ঘন শ্যামরিয়াদা, এবার সমঝিয়া কহে ঘন শ্যামরদা। সমঝিয়া কহে ঘন শ্যামরদা। পদকথাটা কি বললেন? দূরে অবগাহ মরম অভিলাষ, মানে দূরে অবগাহন মানে
ওই যে হৃদয়টা, ভগবানের হৃদয়টা আজকে সাগরের সাথে তুলনা করলেন। একটা সাগরের মাঝে একটা বালুকণা যদি ভেতরে ঢুকতে চায়, তাহলে সে কি ভেসে থাকতে পারবে? না তার হৃদয় ওই সাগরের যে কতটা গভীরতা সে জানতে পারবে? বালুকণা নিজেই তো তলিয়ে যাবে। তাই আজকে সুবলও বলছে, আর পাশ থেকে পদকর্তা তিনিও বলছেন যে কানাই, তোর হৃদয় সাগরে ঢুকে তোর হৃদয়ে কি হয়েছে সেটা জানার মতো সামর্থ্য ক্ষমতা আমাদের নেই। তাই তুই যদি কৃপা করে কিছু বলিস, তাহলে আমরা কিছু ব্যবস্থা করতে পারি আর তোর কথাটা জানতেও পারি। এই দেখুন, এতক্ষণ পর্যন্ত যে পদাবলীটি আস্বাদন করলাম, এখানে সুবল শুধু বলে গেল, প্রশ্ন করে গেল। ভগবান দুটি কার্য করলেন, একটা জোরে শ্বাস ত্যাগ করলেন, আর একটা উলোটা উলো পানি। এইবার এতক্ষণ সুবলের প্রশ্নবাণের উত্তরে এইবার ভগবান কিছু বলবেন। এইবার ভগবান বলবেন, সুবল শুনবে। এই যে পদাবলীটা আমরা পাই, এটার একটা বড় তাল আছে। এটা মধ্যগতির গান সমতাল। আমি মুখটা একটু গাওয়ার চেষ্টা করছি, মুখটা গাইছি, শুধু গাইবো না কারণ এই তো অবস্থা। কিন্তু ইউটিউব হচ্ছে, আমি পরে ছাড়তে পাবো বলে গাইছি একটু, মুখটা শুধু। এই যে এইখানে যে মধ্যগতির সমতালটা পাই আমরা, সমতাল কীর্তনে সাধারণত গৌরচন্দ্রিকা প্রথমে যখন কীর্তনিয়া উঠে দাঁড়ায় তখন সমতাল হয়। কিন্তু এটা হচ্ছে গান সমতাল, মানে লীলার ভেতরে সমতাল। এই সমতালটা আবার দেখুন কিছুটা যে রাগের উপর আমরা এই সমতালটা পাই, সেই এই রাগটা হচ্ছে আবার কিছুটা আলাহিয়া বিলাবল রাগের উপরে কিছুটা মানে বসে থাকে, ঠিক ওই রাগটাই আর কি। মানে কীর্তন হচ্ছে এমন একটা সঙ্গীত, মানে অদ্ভুত একটা সঙ্গীত, প্রত্যেকটার ভেতরে রাগ আছে। আর একটা রাগে কীর্তন হয় না, মিশ্র রাগ। মানে মিশ্র রাগ মানে একটাই যে মিশ্র রাগ আছে সেটা নয়, একটা রাগের ভেতরে আরেকটা রাগ ঢুকবেই কীর্তনে, না হলে কীর্তনের সুর হবে না। যার জন্য কীর্তনকে ওই সঙ্গীতের জননী বলা হয়, সর্বসঙ্গীতের জননী। কেন না, কীর্তনের যে সুর স্বর, এত বড় বড় গায়ক থাকতে পারে, তারা কিন্তু কীর্তন গাইতে পারবে না। আমরা যারা দেখি ভারতবর্ষে বড় বড় গায়ক, একদম বলতে কোনো দ্বিধা নেই, তারা হিন্দি গান করছে তাতে পপুলার। একটা কীর্তনিয়া দাঁড়িয়ে কিন্তু একটা হিন্দি গান গেয়ে দিতে পারবে সেই মুহূর্তে। কিন্তু আমরা কি করে গাই হিন্দি গান? আমরা কিন্তু শুনেই গাই। কুমার শানুর কোনো গান যদি আমাকে গাইতে হয়, আমি কিন্তু সেই গানটা শুনেছি, আমি গেয়ে দিতে পারবো যতটা হোক। কিন্তু কুমার শানু একটা কীর্তন শুনেছে, কিন্তু কীর্তনটা গাইতে পারবে। যার জন্য এই কীর্তনকে সর্বসঙ্গীতের মাতার বা জননী বলা হয়। তাহলে এই যে মানে কীর্তনের সব গানই আমাদের পদাবলীর যে বই, তাতেও কিন্তু রাগ উল্লেখ করা থাকে। এইখানে যে রাগটার সাথে আমরা মিল পাই, এটা হচ্ছে কিছুটা আলাহিয়া বিলাবল। গা মা পা সানি নিসা নিসা রে, আলাহিয়া বিলাবলের এই যে ছকগুলো, রে 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 গা রে নিসা, এই আলাহিয়া বিলাবলের একটা ছক। এই রাগের উপরই দেখুন কি সুন্দর গানের ছকটা বসবে। ওরে আমার জীবন সখা কালী, ওয়ো 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 কালী ও ও দুই আবর্তনে দমন দমন দিন মাহো অয় অয় ও
কালী। এই যে মধ্যগতির সমতালের এই যে গান সমতালের কাটান গাইছি না, আবার বোর হয়ে যাবে। এই তো 5 জন তো রয়েছে। যাই হোক, এইবারে এতক্ষণ সুবল বলছিল, এইবার আমার কানাই বলছে। কানাই উত্তরে কি দিচ্ছে? সুবল শোন না, আমার কাছে আছে। আজ আমি তোকে একটা দিনের কথা বলবো। ভগবান কি বলছেন মন দিয়ে শোন। কোন দিন? সুবল, কালী দমনের কথা তোর মনে আছে? কালীয় দমন? বলে হ্যাঁ মনে আছে তো। আমরা কত করে নিষেধ করলাম,